বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক যুগের বাংলা সাহিত্যের আধুনিক যুগের আজকের এই পর্বে শুরু করব মহাকাব্য থেকে। মহাকাব্য দুই ধরনের, জাত মহাকাব্য আর একটা হলো সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য। জাত মহাকাব্যটি হলো, এটি আসলে বিশেষ কোনো কবি রচনা নয়, বহু অজানা কাহিনী থেকে এগুলাই আসলে কেউ একজন একত্রিত করে এগুলোকে আসলে রূপ দিয়েছে। যেমন বাল্মীকি রামায়ণ, তেমনি অন্যদিকে রয়েছে সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য, যেমন মধুসূদনের মেঘনাদবধ কাব্য হলো এই সাহিত্যিক বা অনুকৃত মহাকাব্য। বিখ্যাত কয়েকটি মহাকাব্য আমরা জেনে নিই। যেমন বাল্মীকি লিখেছে কি রামায়ণ, বাল্মীকি রামায়ণ লিখেছে বাল্মীকি। তেমনি মহাভারত লিখেছে বেদব্যাস, এটা হলো কি মহাভারতে। তেমনি ইলিয়ট এটি কার? এটা হলো গ্রিক কবি হোমার। তেমনি রয়েছে ইনিট, এটি হলো ভার্জিল এর। তাছাড়া রয়েছে প্যারাডাইস লস্ট, এটি হলো মিল্টনের প্যারাডাইস লস্ট। এছাড়া শাহনামা, এটি লিখেছে ফেরদৌসি, তিনি ইরানের কবি, তিনি শাহনামা লিখেছেন। এটি ফরাসি ভাষায় রচিত হয়েছিল। আর শাহনামা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। বিখ্যাত বাংলা কিছু মহাকাব্য আমরা জেনে নিই। মাইকেল মধুসূদন কর্তৃক মেঘনাদবধ কাব্য, এটি হলো বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য। যদি বলা হয় বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য কি, মেঘনাদবধ কাব্য, অর্থাৎ সার্থক মহাকাব্য সেটাও মেঘনাদবধ, সর্বশ্রেষ্ঠ মহাকাব্য সেটাও মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছিল। এই কাহিনীটির উৎস হলো কি রামায়ণ। তাহলে মেঘনাদবধ মহাকাব্যের কাহিনীর উৎস হলো কি রামায়ণ, এটি হলো অমিত্রাক্ষর ছন্দে রচিত। এছাড়া বৃত্তসংহার কাব্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এটি। তাহলে বৃত্তসংহার কাব্যটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে এই বৈরতক, কুরুক্ষেত্র এবং প্রবাস, এই তিনটি মহাকাব্যকে একত্রে বলা হয় ত্রয়ী মহাকাব্য। তাহলে এই যদি বলা হয় ত্রয়ী মহাকাব্য, এই উপরোক্ত এই তিনটিকে একত্রে বলা হয় ত্রয়ী মহাকাব্য, এবং এদের লেখক হলো নবীচন্দ্র সেন। এদের লেখককে নবীচন্দ্র সেন। অন্যদিকে রয়েছে মহাশ্মশান। এই মহাশ্মশান মহাকাব্যের লেখক হলো কায়কোবাদ। তাহলে মহাশ্মশান এই মহাকাব্যের লেখক হলো কায়কোবাদ। আর এটি রচিত হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনীর উপর ভিত্তি করে। এছাড়া রয়েছে হেলেনা কাব্য, এটি আনন্দচন্দ্র মিত্রের স্পেন বিজয় কাব্য। এটি লিখেছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্পেন বিজয় কাব্য ইসমাইল হোসেন সিরাজি। কাশেমবধ কাব্য, এটি হামিদ আলীর। পৃথ্বীরাজ এবং শিবাজি মহাকাব্য লিখেছে যোগীন্দ্রনাথ বসু। এখন দেখি এই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে এসেছিল এই মহাকাব্য থেকে সেরকম কয়েকটি প্রশ্নের নমুনা।
শাহনামা কোথাকার কাব্য? এটি হলো ইরানের পারস্যর। সেটা দেখি, এতক্ষণে অরিন্দম করিলা বিষাদে, অরিন্দমটা আসলে কে? এখানে অরিন্দম বলতে মেঘনাদ বধ কাব্য এর রাবণ পুত্র ইন্দ্রিসকে বোঝানো হয়েছে। তারপর আমরা দেখি নিচের কোনটি মহাকাব্য। এখানে নীল দর্পণ হলো একটি নাটক, এটি একটি নাটক। কপালকুণ্ডলা আমরা জানি একটি উপন্যাস, মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, কিন্তু এখানে কোনোটিই নয়, এটি হবে আনসার। তারপরে বলছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? এটা হলো সার্থক মহাকাব্য হলো কি? মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে, খেয়াল করুন আগেরটা এখানে মেঘনাদ বধ, এখানে সাথে কিছু নাই, কাব্য দেওয়া নাই, কাব্য শব্দটি নাই। ঠিক আছে, সুতরাং মেঘনাদ বধ কাব্য হলো কি প্রথম সার্থক মহাকাব্য। ইনিট কে ছিলেন? ইনিট ছিলেন কে? ভার্জিল। তারপরে রয়েছে মহাকাব্য নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষায় আসছিল। মহাকাব্য নয়, ইলিয়াড, ইলিড, জুলিয়াস সিজার, এটা সম্ভবত হবে এখানে। এই শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি হলো ফেরদৌসী, আমরা ইতিমধ্যে এটা জানি, ফেরদৌসী। শাহনামা কোন ভাষায় রচিত হয়েছিল? এটি হলো ফার্সি ভাষায় রচিত হয়েছিল। কবি ফেরদৌসীর জন্মস্থান কোথায়? ইরানের, ইরান মানে পারস্য। শাহনামা বাংলায় অনুবাদ করেন কে? মোজাম্মেল হক। শাহনামায় বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। দ্য অথর অফ শাহনামা অ্যান্ড আকবরনামা রেসপেক্টিভলি কে কি লিখেছে? শাহনামা লিখেছে কি ফেরদৌসী, এবং আকবরনামা আবুল ফজল। রামায়ণ রচয়িতার নাম কি? বাল্মীকি। রামায়ণ লিখেছে কে? বাল্মীকি। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্ত সংহার, আমরা জানি এটা কে? বৃত্ত সংহার। তারপরে রয়েছে কায়কবাদ মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? কায়কবাদের মহাশ্মশান হলো একটি মহাকাব্য। মহাশ্মশান মহাকাব্যের কবি আসলে কে? মহাশ্মশান মহাকাব্যটি লিখেছিল কায়কবাদের মহাকাব্য। মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কে? কায়কবাদ, কারণ তিনি মহাকাব্য লেখেন। বৈরতক, কুরুক্ষেত্র এবং প্রবাস আমরা জানি এটি ত্রয়ী মহাকাব্য, এটি লিখেছে নবীচন্দ্র সেন। কে মহাকাব্য রচনা করেন? পরবর্তী প্রশ্ন, কে মহাকাব্য রচনা করেন? কে মহাকাব্য রচয়িতা নন? কে মহাকাব্য রচয়িতা নন? এটা হলো আমরা জানি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্য আছে, নবীচন্দ্র আছে, কায়কবাদ আছে। সো এটা হবে কি বিহারীলাল চক্রবর্তী, ইনি নন, ইনি কোনো মহাকাব্য রচনা করেননি। এরপর আমরা জানব বিখ্যাত কিছু গল্প বা ছোট গল্প, যেমন ঠাকুরমার ঝুলি, এটা লিখেছে কি দক্ষিণারঞ্জন মিত্র। দক্ষিণারঞ্জন মিত্র। এনার ঠাকুরমার ঝুলি। তারপরে রয়েছে প্রাগৈতিহাসিক এবং সরীসৃপ, এই ছোট গল্প দুটি লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। হাসুলি বাকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জিব্রাইলের ডানা, এটা লিখেছে কে? শাহেদ আলীর জিব্রাইলের ডানা। তারপরে হচ্ছে গড্ডলিকা, রাজশেখর বসু, এগুলো প্রায় পরীক্ষাতে আসে। গড্ডলিকা, রাজশেখর বসু। তারপরে রয়েছে ষোড়শী,
হলো প্রবাদ কুমার মুখোপাধ্যায়। ষোড়শী লিখেছে কে? প্রবাদ কুমার মুখোপাধ্যায়। নিষিদ্ধ শহর, নিষিদ্ধ শহর, তারপরে হলো চিরকুট, তারপরে ওম শান্তি, এগুলি লিখেছে আবুল খায়ের মুসলিহউদ্দিন। তাহলে কি? নিষিদ্ধ শহর, নিষিদ্ধ শহর, চিরকুট, ওম শান্তি, এগুলো লিখেছে কি? আবুল খায়ের মুসলিহউদ্দিন। আর তারপরে আসছে এখানে ইঁদুর, ইঁদুর, এটা লিখেছে কি? সোমেন চন্দ্র। এবার দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এই ছোট গল্প থেকে, সেগুলো আমরা কয়েকটি নমুনা দেখি। যেমন দেখি, নিচের কোন সাহিত্যিক আততায়ের হাতে মৃত্যুবরণ করেন? যেমন এটি আসছিল 35তম বিশেষ একটা প্রশ্ন, সেটি হলো কি? সোমেনচন্দ্র, ইনি আততায়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। তারপর রয়েছে হাসুলি বাকের উপকথা, এটি আসলে কার লেখা? হাসুলি বাকের উপকথা, এটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইঁদুর, এটা ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম? সোমেনচন্দ্র। তারপরে রয়েছে জিব্রাইলের ডানা গল্পের রচয়িতা কে? জিব্রাইলের ডানা, এটি আসলে গল্পের রচয়িতা হলো শাহেদ আলী। ঠাকুরমার ঝুলি, এটা কার লেখা? এটা হলো দক্ষিণারঞ্জন মিত্র। প্রাগতিক হাসি গল্পের রচয়িতাটা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? রূপকথা ও উপকথা। তাহলে ঠাকুরমার ঝুলি এটি কি ধরনের? রূপকথা বা উপকথা। এখন বাংলা অভিধান বাংলা সাহিত্যের আধুনিক যুগে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। এখান থেকে আমরা কিছু জেনে নেই। সেটি হলো কি? বাংলা পর্তুগিজ অভিধান। তাহলে কি? বাংলা পর্তুগিজ অভিধান। বাংলা পর্তুগিজ অভিধান এটি সম্পাদনা করেন কি? পাদ্রী মানুয়েল দা এসম্পাসাউ, এটা আমরা সবাই জানি। তারপরে রয়েছে উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি তিনি যেটা অভিধান সংকলন করেন সেটা হলো কি? বাংলা ভাষার অভিধান। তাহলে বাংলা ভাষার অভিধান এটা কি করেছে? এটা হলো কি? উইলিয়াম ক্যারি। তাছাড়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি অভিধান ছিল, সেই অভিধানের নাম হলো কি? শব্দমঞ্জুরি বা বাঙ্গালা অভিধান। এটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তারপরে বাংলা একাডেমি থেকে প্রকাশিত কিছু অভিধান রয়েছে, ঠিক আছে? সেগুলো আমরা দেখব এখন। বাংলা একাডেমি থেকে যে অভিধানগুলো প্রকাশ হয় সেটার সম্পাদক ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক যে সম্পাদিত ছিল সেটা হলো কি? বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তাহলে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সেটি প্রকাশ যে করে সেটার সম্পাদক ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর রয়েছে আহমদ শরীফ। এই আহমদ শরীফের সম্পাদনায় ছিল বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান। তাহলে বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এটি সম্পাদনা করে কি? আহমদ শরীফ। তারপরে রয়েছে এই জামিল চৌধুরী, তিনি প্রমিত বাংলা বানানো অভিধান নামে প্রকাশ করেন। এছাড়া মঞ্জুরুল রহমানের ঐতিহাসিক অভিধান, ঠিক আছে? এরপর আমরা দেখব এই অভিধান থেকে বিগত চাকরি পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলো আমরা দেখি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলা দেখব এখন আমরা। এই অভিধান অংশ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার কয়েকটি আমরা দেখব এখন। যেমন 23তম বিসিএসে এসেছিল প্রথম বাংলা থিসরাজ বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন কে? তাহলে কি বলছে এখন? প্রথম বাংলা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন কে? এটা হলো অশোক বন্দ্যোপাধ্যায়। ইনি প্রথম সংকলন করেন।
সেটা হচ্ছে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কি? তাহলে বাংলা একাডেমির কি আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আঞ্চলিক অভিধান সংকলন করেন। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? 22তম বিসিএসের প্রশ্ন। প্রশ্নটি ছিল কি? বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, এটি রচনা করেন আহমদ শরীফ। আহমদ শরীফ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান, আহমদ শরীফ। এছাড়া রয়েছে বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে? জিল্লুর রহমান সিদ্দিকী। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে ছিল? হরিচন্দন বন্দ্যোপাধ্যায় বা মোহাম্মদ শহীদুল্লাহ। অভিধানে কোন শব্দটি আগে বসবে? বেশ কয়েকটি দেওয়া আছে, চাঁদা, চানা, চালা, চাটি। এটি বসবে চাটি। এরপর আমরা দেখব ভাষা আন্দোলন ভিত্তিক যে কয়েকটা গ্রন্থ রয়েছে সেখান থেকে বিগত সালে পরীক্ষা, যেমন মুনির চৌধুরীর সেই বিখ্যাত কি কবর নাটক, সেটা হলো কি মুনির চৌধুরীর। খেয়াল রাখান কবর নামে আরেকটি সাহিত্য রয়েছে পল্লীকবি জসিমউদ্দিনের, সেটি হলো সেই কবিতা, সেই দাদির হাতের যে কবিতাটা বিখ্যাত। তাহলে মুনির চৌধুরী কর্তৃক সেটা হলো কি নাটক, সেটা হলো কি কবর, 1966 সালে প্রকাশিত হয়েছে। তেমনি আরেক ফাল্গুন আরেকটি বিখ্যাত নাটক, সেটা হলো জহির খানের আরেক ফাল্গুন একটি নাটক। এই নাটকটির পটভূমি হলো ভাষা আন্দোলনের উপরে রচিত। অনেক পরীক্ষা আসে জহির খানের অথবা আরেক ফাল্গুন নাটকটি কি নিয়ে নির্মিত? ভাষা আন্দোলনের সম্পর্কিত। এটি একটি উপন্যাস, এটি একটি নাটক না, এটি হলো কি উপন্যাস। আরেক ফাল্গুন কি উপন্যাস, কি সম্পর্কিত? ভাষা আন্দোলনের উপর নির্মিত। তারপরে রয়েছে আর্তনাদ, এটি হলো শওকত উসমানের। আর্তনাদ মানে শওকত উসমানের। এছাড়া রয়েছে নিরন্তন ঘণ্টাধ্বনি অথবা হাঙ্গর নদী গ্রেনেড অথবা পোকামাকড়ের ঘর বসতি। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হাঙ্গর নদী গ্রেনেড। লেখা হয়েছে এটি কি সেলিনা হোসেন কর্তৃক, মানে এটি লেখক হলো কি সেলিনা হোসেন। তারপরে কিছু সম্পাদিত রয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারি হাসান হাবিজুর রহমান কর্তৃক প্রকাশিত হয়েছিল। প্রথম সংকলন 1953 সালে প্রকাশিত রয়েছে, যা পাকিস্তান কর্তৃক এটি কি হয়েছিল? বাজেয়াপ্ত হয়েছিল। তারপরে চলচ্চিত্র থেকে যে বিগত প্রশ্নগুলো আসে সেটা হলো কি জীবন থেকে নেয়া অথবা লেট দেয়ার বি লাইট। এই চলচ্চিত্রটির পরিচালক হলো জহির রায়হান। ঠিক আছে, তাহলে জীবন থেকে নেয়া অথবা লেট দেয়ার বি লাইট এর পরিচালক জহির রায়হান। এছাড়া রয়েছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা। এই কবিতাটির লেখক হলো মাহবুব আলম চৌধুরী। এটির লেখক হলো মাহবুব আলম চৌধুরী। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি পটভূমি হলো কি পটভূমি ভাষা আন্দোলন। এছাড়া রয়েছে বিখ্যাত আমার ভাই রক্তের আঙ্গানো 21শে ফেব্রুয়ারি। এই গানটি লিখেছে কি আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে, এবার আমরা দেখব এই অংশ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো। যেমন কবর নাটকটি রচয়িতা কে? মুনির চৌধুরী, আমি আগেই বলেছি। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু জসিমউদ্দিন আছে, জসিমউদ্দিন লিখছে কবর কবিতা। আচ্ছা, নেক্সট 21-এর উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কি? মাহবুব আলম চৌধুরী, যা কিছুক্ষণ আগেই বললাম আমি। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস যেটা কিছুক্ষণ আগে বলা হলো সেটা হলো কি আরেক ফাল্গুন। এছাড়া রয়েছে জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন বলতে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন।
21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদনা কে করেছিলেন? 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। এছাড়া রয়েছে 21শে ফেব্রুয়ারি কী ধরনের রচনা? কবিতা এক সংকলন। তারপরে কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল 21শে ফেব্রুয়ারি? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে ছিলেন? এই গানটির সুরকার হলেন আলতাফ মাহমুদ। গানটির সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা কে? এবার আমরা দেখব বিগত উপন্যাস যেগুলা কি লিখেছে। যেমন এখান থেকে সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, তাহলে নিষিদ্ধ লোবান অথবা নীল দংশন, এটার লেখক কি? সৈয়দ শামসুল হক। ঠিক আছে। এছাড়া রয়েছে জাহান্নাম হতে বিদায়, নেগড়ে অরণ্য। তাহলে কি বলছি এখানে? জাহান্নাম হতে বিদায় অথবা নেগড়ে অরণ্য। জাহান্নাম হতে বিদায়, নেগড়ে অরণ্য। এছাড়া রয়েছে দুই সৈনিক, জলাঙ্গি। দুই সৈনিক বা জলাঙ্গি, এগুলোর লেখক হলো শওকত উসমান। শওকত উসমান। তাহলে শওকত উসমানের উপন্যাসগুলো কি কি? জাহান্নাম হতে বিদায়, নেগড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি। তারপরে রয়েছে যাত্রা। এই উপন্যাসটি লেখক হলো শওকত আলী। এছাড়া রয়েছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ। তাহলে আগুনের পরশমণি লেখক কে? হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি আর শ্যামল ছায়া। এছাড়া রয়েছে দেয়াল, আবু জাফর শামসুদ্দিন। খেয়াল করেন, দেয়াল উপন্যাস লেখক কে? আবু জাফর শামসুদ্দিন। হুমায়ুন আহমেদের একটি উপন্যাস রয়েছে দেয়াল নামে, যদি এটি পড়ে নিষিদ্ধ করেছে সরকার। যাই হোক, এছাড়া অন্য একটি উপন্যাস, সেটা হলো কি হাঙ্গর নদী, গ্রেনেড, সেলিনা হোসেন, বিখ্যাত উপন্যাস। তাছাড়া যুদ্ধ, এটিও একটি উপন্যাস সেলিনা হোসেনের। কালো গোড়াল কি লিখছে? ইমদাদুল হক মিলন। ফেরারি সূর্য, রাবিয়া খাতুন। এই পূর্ব পশ্চিম, এটির লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। পূর্ব পশ্চিম এর লেখক হলো সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা সংক্ষিপ্ত কয়েকটি প্রবন্ধ দেখি। যেমন দ্য লিবারেশন অফ বাংলাদেশ, মেজর জেনারেল সুখওয়ন্ত সিং। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি কী ছিল? দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এই প্রবন্ধটির লেখককে? মেজর জেনারেল সুখওয়ন্ত সিং। তারপরে রয়েছে আমি বীরঙ্গনা বলছি, ডাক্তার নীলিমা ইব্রাহিম। অনেক পরীক্ষা আসে এগুলা। আমি বীরঙ্গনা বলছি, এর লেখককে তাহলে ডক্টর নীলিমা ইব্রাহিম। এছাড়া রয়েছে ৭১-এর দিনগুলি, এটির লেখক হলো জাহানারা ইমাম। আর ৭১-এর ডায়েরি, ৭১-এর ডায়েরি। তাহলে আমি আবারও বলতেছি, সেটি হলো ৭১-এর দিনগুলি, এর লেখক হলো জাহানারা ইমাম। অপরদিকে ৭১-এর ডায়েরি, এর লেখক হলো সুফিয়া কামাল। জাস্ট খেয়াল করেন, ৭১-এর দিনগুলি হলো জাহানারা ইমাম, তেমনিভাবে ৭১-এর ডায়েরি, এটির লেখক হলো সুফিয়া কামাল। একটু ভুল করা চলবে না। এছাড়া রয়েছে বাংলাদেশ কথা কয়, শামসুর রহমানের লিখিত।
আমরা এবার দেখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এই অধ্যায় থেকে সেগুলো, যেমন 52 গলির এক গলি, এর রচয়িতা কে? রাবিয়া খাতুন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। তাহলে জাহান্নাম হইতে বিদায় এটি কি? এটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? 71-এর দিনগুলি, এগুলো হলো মুক্তিযুদ্ধ নির্ভর রচনা। এছাড়া রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা আসলে কোন জাতীয় রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি হলো নাটক। স্বাধীনতা আমার স্বাধীনতা, এই নাটকের রচয়িতা কে? মমতাজ উদ্দিন আহমেদ। তাহলে স্বাধীনতা আমার স্বাধীনতা, এই নাটকের রচয়িতা মমতাজ উদ্দিন আহমেদ। এছাড়া রয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে, গ্রন্থটির রচয়িতা কে? লক্ষ প্রাণের বিনিময়ে গ্রন্থটির রচয়িতা হলো হুমায়ুন আহমেদ। নিম্নোক্ত কোন উপন্যাস বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? যেমন 35তম বিসিএসে রয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। সুনীল গঙ্গোপাধ্যায়ের কি? পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিম উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বিভিন্ন চিত্র অঙ্কিত হয়েছে। যেমন জীবনটুলি কি? 35তম বিসিএসের একটি প্রশ্ন, একটি চলচ্চিত্রের নাম জীবন ঢুলি। 16 খণ্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন তিনি কে? হাসান হাবিজুর রহমান। তাহলে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন হাসান হাবিজুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন কে? হাসান হাবিজুর রহমান। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ বিষয়ক দলিল সংগ্রহের প্রকল্প গৃহীত হয়েছিল জিয়াউর রহমানের আমলে। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? 20তম বিসিএসের প্রশ্ন, আগুনের পরশমণি। এটি হলো কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আগুনের পরশমণি। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মেজর জেনারেল সুখবন্ত সিং। ভারতের সেনাপ্রধান ছিল তৎকালীন ভারতের সেনাপ্রধানের নাম। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? আগুনের পরশমণি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটি হলো জলাঙ্গি। তাহলে জলাঙ্গিটি কি? এটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, জলাঙ্গি। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ হলো জলাঙ্গি, মানে উপন্যাস গ্রন্থ। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? শওকত ওসমান। তারপরে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেলের রেডি আওয়াজ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে রাইফেল রেডি আওরাত, রাইফেল রেডি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। গুড। রাইফেল রেডি আওরাত। আমি বিজয় দেখেছি, এই গ্রন্থের রচয়িতা কে? গ্রন্থের রচয়িতা হলো এম আর আখতার মোগল। এছাড়া রয়েছে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা কে? সেলিনা হোসেন, নট পারভিন। তাহলে হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেন, সেলিনা হোসেন। এই গোল্ডেন এজ উপন্যাসটির রচয়িতা কে? তাহমিনা আনাম। এই গোল্ডেন এজ, তাহমিনা আনাম। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? এটি হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি হলো নাটক। মুক্তিযুদ্ধের গৌরব গাথায় আছেন আমাদের 7 জন কি বীর শ্রেষ্ঠ?
মুক্তিযুদ্ধের একটি নাটক নিম্নোক্ত কোনটি? কি চাহ শঙ্খ চিল, এটি একটি নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপটটা আসলে কি? মুক্তিযুদ্ধের প্রস্তুতি। সার্চ অফ আইডেন্টিটি বইটির কার লেখা? মেজর আব্দুল জলিল। নিম্নোক্ত কোনটি সঠিক? যেমন ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম, আমি আগেই বলেছি। ৭১-এর দিনগুলি কে লিখেছেন? জাহানারা ইমাম। ৭১-এর বিজয় গাথা, এটি কার লেখা? মেজর রফিকুল ইসলাম। ৭১-এর চিঠি কোন ধরনের রচনা? আসলে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন, সম্ভবত এটা প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? কোনটি গ্রন্থ নয়? বিরহ বিলাপ। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সেপ্টেম্বর অন যশোর রোড, এটি মার্কিন কোন কবি এটি প্রকাশ করেন? এটি হলো এলেন গিন্সবার্গ। তিনি প্রকাশ করেন সেপ্টেম্বর অন যশোর রোড, তার বিখ্যাত রচনা, এলেন গিন্সবার্গ। মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? বাসন। এছাড়া পত্র সংকলন মুক্তিযোদ্ধাদের গল্প রচনা করেছেন কে? রাবিয়া খাতুন। মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা, এর লেখক কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার কিছু কথা। এর মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শেষ হলো। পরবর্তী পর্ব দেখার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।